নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি আমসত্ত্ব। ভেবেছিলাম গুড় আম বানাবো, তাই বরকে বলেছিলাম বাজার থেকে কাঁচা আম নিয়ে আসতে। আমগুলোর গা দেখুন, গাঢ় সবুজ, কিন্তু ভিতরটা পুরো পাকা। কাটতে কাটতে দেখতে দেখতে মনটা তো একদমই খারাপ হয়ে গেল। যে উদ্দেশ্যে আমটা আনা হয়েছিল সেই উদ্দেশ্যটা পূরণ হলো না। কিন্তু এত আম এনেছে, আমগুলোকে কি করব? ফেলে তো দেওয়া যায় না। তাই ভাবলাম টকঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে ফেলি, খেতেও বেশ ভালো হয়। আমগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি, একটুখানি সিদ্ধ করে নেব। আমটা যেহেতু পাকা, সেই জন্য বেশিক্ষণ সিটি দিতে লাগবে না। 2টো সিটি দিলেই আমটা একদম নরম হয়ে যাবে। আর আমটা কিন্তু মিষ্টিও ছিল, টক ভাবটা খুবই কম, যার জন্য আমার চিনির পরিমাণটাও কম লাগবে। আপনারা যদি কাঁচা আমে করেন তাহলে বুঝে শুনে জল দিয়ে একটু বেশি করে সিটি দিয়ে দেবেন, যাতে করে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চলুন এবার বসিয়ে দিই, ততক্ষণ সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেছে, এবার দেখব কতটা সিদ্ধ হয়েছে। মাত্র 2টো সিটি দিয়েছিলাম, যদিও দিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার সিটিটা খুলে ফেলছি। আমটা দেখছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সিদ্ধই আমার দরকার। এবার জলটা ছেঁকে ছেঁকে আমগুলোকে তুলে নেব, আর আমের ভিতরে যে আটি বা কুশিগুলো আছে সেইগুলোকে বার করে দেব। তার আগে চলুন আমগুলোকে তুলে নিই। আমগুলো সব তুলে নিয়েছি। এবার যেহেতু খুব নরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন, খুন্তি দিয়ে একটু চেপে দিলেই আমগুলো একদম গলে যাচ্ছে, আর আমের যে কুশিটা আছে সেটা কিন্তু ছেড়ে যাবে। তাই একটু কিছুক্ষণ এই খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম। এরপর এই আম থেকে যা কুশি ছিল সেগুলো বার করে দিয়েছি। আপনারাও আটিগুলো বা কুশিগুলো বার করে দেবেন। এবার মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। এতে করে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়, ভিতরে কোনো আমের ডেলা ভাবটা থাকে না। তাই সিদ্ধ করার পর আমটাকে কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নেবেন। দেখুন, মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়ার পর আমের পিউরিটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার সরাসরি আমটাকে কড়ার মধ্যে ঢেলে দেব। গ্যাসটা জ্বালিয়ে এবার বসিয়ে দেব কড়াটা। এবার এই আমের পিউরিটাতে যা জল আছে পুরো শুকিয়ে ফেলবো। হাতটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, কারণ এটা যখন ফুটতে শুরু করে এটা কিন্তু খুব গায়ে ছিটকায়। হাতে মুখে চোখে ছিটকে কিন্তু গরম ভাবটা লেগে যেতে পারে। দেখুন কেমন ছিটকাচ্ছে, আর দাঁড়ান দেখাই কতটা উঁচু উঁচু উঠছে। দেখছেন ছিটকে ছিটকে কীরকম এদিক ওদিক যাচ্ছে। তাই খুব সাবধান, আর খুন্তিটা সমানে নাড়িয়ে যাবেন, তাহলে কিন্তু এত ফুটতে থাকে না। জলটা কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আমি আগেই বলেছি যে আমার কিন্তু আমটা পাকা, মানে পেকে গেছিলো, তাই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি, টকের পরিমাণটা এতে কমই আছে। তাই সেই অ্যাকর্ডিংলি আমি নুন আর চিনিটা কিন্তু দিয়ে দেব। এবার এর মধ্যে ভাজা মশলা 2 চামচ ধনে, 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছিলাম। তারপরে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটাকে আমি ভাজা মশলা বলছি, সেটা আমি 3 চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার একটুখানি শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু টক ঝাল মিষ্টি বানাচ্ছি, তাই শুকনো লঙ্কা দিলে এর মধ্যে ঝালটা হবে, আর শুকনো লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে চিনিটা অ্যাড করব জলটা শুকিয়ে যাওয়ার পর। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করেছি। আপনারা যতটা মিষ্টি বা যতটা টক খেতে চান সেই অনুযায়ী কিন্তু চিনি আর নুনের পরিমাণটা ব্যালেন্স করে নেবেন। এটা কোনোভাবেই ভিডিওতে এর পরিমাণটা বলা সম্ভব না, কেন আপনি কীরকম আম ইউজ করছেন তাতে কীরকম টক সেটা একমাত্র আপনিই বুঝতে পারবেন। তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন চিনির পরিমাণটা ব্যালেন্স করে নেবেন। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম হিটে করবেন। চিনি দেওয়ার পর আরও 10 মিনিট এটাকে আমি সমানে নাড়িয়ে গেছি। এবার একটু আঠালো আঠালো মতো হয়ে যাচ্ছে, মানে হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। থালাতে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা পুরো থালায় মাখিয়ে নেব। এতে করে যখন আমটা শুকিয়ে যাবে তখন খুব তাড়াতাড়ি সহজেই উঠে যাবে।
এবার গরম গরম অবস্থাতেই এটা থালার মধ্যে পেতে দেবো, নাহলে কিন্তু থকথকে হয়ে গেলে ঠিক পাততে পারবেন না সুন্দর করে। এবার সুন্দর করে সমানভাবে থালার মধ্যে এটাকে স্প্রেড করে দেবো। দেখুন, দেখে বুঝতেই পারছেন পিউরিটা ভীষণ থকথকে হয়ে গেছে। আমি এত জোরে জোরে নাড়ানোর পরেও এটা খুব চারিদিকে স্প্রেড কিন্তু করলো না, তাই বাকি জায়গায় পিউরিটা দিয়ে হাতা দিয়ে এটা ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার রোদের মধ্যে দিয়ে দিয়েছি, টানা 3 দিন রোদে শুকালে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে যায়। চলুন আপনাদের এবার তুলে দেখাই কি স্মুথভাবে এটা উঠে যাবে। দেখুন, যেহেতু পিছন দিকে তেলটা দেওয়া ছিল সেই জন্য এক হাতে অসুবিধা হচ্ছে ক্যামেরা নিয়ে। দাঁড়ান, ক্যামেরাটাকে সেট করেছি, এবার আপনাদের দেখাই। একটু ভালোভাবে টান দিলেই দেখুন সুন্দর করে উঠে চলে আসছে। রেডি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। চাইলে আপনারা এটাকে মিষ্টি আমসত্ত্বও বানাতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিলাম, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।